ভিডিওটি সম্পূর্ণভাবে কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস ভাবে নেবেন না। বাড়ি অনেকদিন ঢুকা হয়নি, বাড়িটার কি অবস্থা একটু ঢুকে দেখি। হায় হায় হায়, এ বাড়ির অবস্থা কি হয়েছে রে? সব আগা কেন জটা ধরে কুঁকড়ি যাইছে। এ যা বাড়ির অবস্থা হয়েছে, এ বছর মনে হয় আর আগা ছাড়বেনি। এ যা খাড়পানের অবস্থা হয়েছে, সকল পয়সা পাবে, আমাকে মনে হয় এবছর গাড়ায় ঢুকতে হবে। হবে নি, আমি বুঝতে পারছি হবে নি। বড়দের মিস্ত্রি গুলাও হয়েছে সরকম, আইলো সিধা টালিল আর কাঁড়ি কাঁড়ি শুধু সার ওষুধ লিখে দিল। এই সার ওষুধ দিয়ে যে আমার কি লাভটা আমি কইতে পারবো না। ঘরে যাই, ফোনটা করি মিস্ত্রিকে, তারপরে হবে। কাইরে পুচকিরি মা, মোবাইলটা নিয়ে মিস্ত্রিকে ফোনটা লাগাই। যাইটি গো বাবা, যাইটি। এ ন ফোন ন, তাড়াতাড়ি কাকে ফোনটা করবো করে লো, আমি আমার মাকে ফোন করব। ফোনটা করেছি রে বাবা, ফোনটা করেছি। একদম পুরা গাড়াই ঢুকেছি, কাছে এমনি 1 টাকাও নেই, তার উপরে আবার ফোনের পয়সা শেষ হয়েছে। কি গো, একটা ফোন করতে কতক্ষণ লাগিব? ফোনটা কি আমি কানে ইচ্ছা করে ঠেকে রাখছি? ফোনে তো পয়সা শেষ হয়েছে। ফোনে 1 মাসের টাকা মারলে কি সারা বছর চলে যাবে নাকি? আর কি ফোনে পয়সা মারতে হবে নি? ফোনে যে টাকাটা মারবো, রিচার্জের দামটা শুনছো তো, পুরো 250-300 যা ঠেকছে। ঘাই একদম 50 টাকা বাড়িয়ে দিচ্ছে। আজকের এই দেশে অবস্থা হয়েছে না শুধু তুমানকের জন্য। আমানে আবার তোমার কি বাসটা দিলি? না না না, তোনে একদম মোটে একদম কিচ্ছু করুন, শুধু লক্ষ্মী ভান্ডার টাকা বাড়িতে রো, সেদিক নু লৌটু আর ওই দিক নু দৌটু, তাহলে লাভটা কার হতো? কত লাভ কার আর হবে? তোমার হবে। কেন? আমার আবার কিরকম লাভ হইলো? লক্ষ্মী ভান্ডারের টাকাটা তো আমার কাছে ঝাড়টো, আমি যা কইছি আমার কথায় উঠোটা আর বুঝোটা। তোর সঙ্গে আমার বেকার তর্ক করে লাভ নেই, তোর সঙ্গে বেকার তর্ক করা মানে না নিজে মানুষের মাথা খারাপ হয়ে যাবে। দেখি আমি রিচার্জের টাকাটা কি করা যায়। সেদিকে মুকেশ আম্বানি মোবাইলের রিচার্জের টাকা বাড়াতে, এদিকে ঘরের কর্তা আমার উপরে এসে শুধু খেচে। হায়, মোবাইলের রিচার্জটা অত তাড়াতাড়ি শেষ হয়েছে? তো কদিন আগে মারলি। না, মার কাছে যাই, মার কাছে যা রিচার্জের টাকাটা মাগিয়া রিচার্জটা করতে হবে। সব ফোনটা করলি নি, রেগে যাবে রে। ঠিক যতবা ফোনটা করবো ততবার রিচার্জটা শেষ। এবার রেগে যাবে আর কি, ফোন করলে ওষুধ দিবে। বারবার চোখে ডুবি লাইটে গটে মাছ অন্তত পর, গটে মাছ অন্তত পড়ে যা। ঘরে কত কাজ পড়িয়াছে। ফ্রি ফায়ার খেলা বন্ধ করে দেওয়া যাবে, কিন্তু মেয়ের সাথে কথা কওয়া বন্ধ করা যাবে, নাহলে সংসার একা পাশে হয়ে যাবে। না, মার কাছে যাই তাড়াতাড়ি। হায়, ওই তো মাছ ছিপ ফেলেছে, মার কাছে যাই। ও মা, মা কি হয়েছে? কি তোর লজ্জা লাগেনি? কত বড় টাকা হয়েছে, ঘরে কি করে কাজ করা যায়নি? সকাল হইলে মোবাইলটা নিয়ে হাতে করলিয়া বাড়ি যাও, ঠিক খাবার সময় হইলে ঘরে চলে আসি, খাবু দাবু আবার মোবাইল নিয়ে বাড়ি চলে যাবো। দেখো মা, আমার তো এই শরীর, এই শরীরে কাজ করলে আমি রইবো তো? যা হয়েছে হয়েছে, আমি মোবাইলের রিচার্জটা করবো, সতীনের টাকা দেবো। কি হয়েছে? 300 টাকা? 250 টাকা খাইলো গো মা, ও মাসছে না 50 টাকা বাড়ি দিচ্ছে, দিয়ে 300 টাকা হয়েছে। কি হয়েছে? আবার মোবাইলের রিচার্জ বাড়ি দিচ্ছে? আমি জানি আলু পেঁয়াজ তেলের দাম বাড়ি দেয়, ভিতরে ভিতরে মোবাইলের টাকাও বাড়ি দিচ্ছে। সে আর কওনি, মুকেশের টাকা দিয়ে করবে, ওই জন্য আমাদের খোসাকে। বড় ফোনে আর টাকা মারতে হবে নি, আমার ঘরে বুতাম সেট আছে, বুতাম সেট লুবু যা। কি হয়েছে? আমি অত বড় টাকা সে বুতাম সেট লুবো? ভাল লাগে বুতাম সেট লুবু, বলে তুই তো কি করবো দেখালে। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার বড় মোবাইলে না টাকা মারলে আমার জীবন শেষ হয়ে যাবে। আমি কাইনো টাকা মারবো, আমি দেখাই লেছি, আমি ধার করে টাকা মারবো। ঘরে কাছে ফুটি লাগার কথা নেই, সে আবার যাবার লোকের কাছে টাকা ধার করছে। ঠিক আছে, আমিও দেখবো তোর কোন বাপ টাকা দেয়। দিনকালে যা পরিস্থিতি পাচ্ছে আর বাঁচতে হবে না, দেখে দেখা ঠিক ওই সময়ই মোবাইল রিচার্জটা শেষ হইতে হয়েছে। সবে ও রথে একটা মাল পটিছি, আর তার কাজ বহু কষ্টে তার নাম্বারটাও লিখছি।
আর সে মালটাও হয়েছেও সেরকম, ফোন করলে 1 মিনিট না কথা বলতে বলতে রাখো রাখো রাখো, আমার বাপ আছে, আমার মা আছে, আমার ভাই আছে, তার কত রকম অজুহাত দেখো। আজকে 2টার দিকে ফোন করতে হয়েছে, আর মোবাইলের রিচার্জটাও ঠিক দেখে দেখে আজকেরও শেষ হয়েছে। জয়ন্তকে আসতে হয়েছি, আইসু আইলে ওর মোবাইল দিয়ে ফোনটা করবো আর কি একটু তাড়াতাড়ি যাই, কৌশিকটা ডাকছে। আগে যা ওর মোবাইলটা আমি ফোন করবো, নাহলে সংসারে অশান্তি লাগবে। কি রে কৌশিকদা, তুই কদবানো বসছু? আর কই না, সে ভগবান বুঝতে দিছো যা অবস্থা চলছে। ওই তুই মোবাইলটা লেসু? হ্যাঁ। আরে দে দে দে, ফোনটা করবে তুই, মালটাকে ফোন করে কি সমস্যায় পড়ছি আমি তো। আরে ভাই তুই কাকে করবো? আমি জানি তোর মোবাইল কালে আমি ফোন করব, আমার মোবাইলে তো পয়সা নেই। কি কারবারে পড়ছি, কি হবে কত, নতুন একটা মাল পটিছি, ফোন টোন করতে পারিনি, মনে হয় শোনা গেল আর কি। আরে যা দাম বাড়িছে, বাড়িয়ে জটা লেগে বাড়িটা পুরো একদম শেষ হয়েছে। মিস্ত্রিকে একটা ফোন করবো, তার ফোনে তার আবার রিচার্জ নেই। ওই তো রাস্তার ধারে কার টোকা বসছে দুটা, ওইখানে লিয়ে ফোনটা একটু ফোনটা করবি। ও কায় রে ভাই, তোকে মোবাইলটা টুকু দে না রে, একটু ফোন করবো মিস্ত্রিকে। আরে দে রে ভাই, মোবাইল টুকু দে, মিস্ত্রিকে ফোন করবো। তোর বাবু আমাদের মোবাইলে রিচার্জ নেই, সে মেজিকে ফোন করবো, 2 লোক বসে আছি ফাঁকায়, কি করবো চিন্তা হতে, আর তুমি আসো মোবাইল চাইতে। ও ভাই, আরে মোবাইলে রিচার্জের দামটা শুনছু, পুরো একদম 250-300 ঠেলছে। আরে কোনো কিছু কি একটা ব্যবস্থা করে যাবি না, দেখ না রে ভাই। আরে দাদা আমরাও সেই জ্বালায় জ্বলিছি, কি করবো, কত ঘরে অশান্তি লাগছে। একটা কাজ করলে হয়, সবাই মিলে জিও কোম্পানিকে কল করিয়ে লাগা লাগা লাগা, ঠিক কথা কইছিস, ফোনটা লাগা, ফোনটা লাগা। কই দাঁড়া। আজকের এমন দুবো তো জন্মের মতো ভুলতে পারবি না, দাম বাড়াটা ঢুকি দিব। ফোনটা লাগা। তুই কি ফোন করলু? আমি ফোন করেছি, কল কর, তাড়াতাড়ি কর। ফোনটা ধরু দাঁড়া। দেখ ফোনটা ধরলে যা 5টা দুবো না আজকে, একদম আচিলা দিয়ে দেবো। দে দে একবার। কেন যে মুকেশ আম্বানি রিচার্জের দামটা বাড়িয়েছিল চিন্তা আছে। আমার কিন্তু প্রচুর রাগ লাগছে, 2টার দিকে ফোন করার কথা, ও মোবাইলের রিচার্জের জন্য না ফোনও করতে পারিনি। অফিসে কাজ করার এখন দায় হয়ে পড়েছে, 1 মিনিট ছাড়া ফোন আর শুধু আজে বাজে গালাগালি। ভগবান, আবার ফোন। ফোন ধরার কথা বললে গায়ে জ্বর। না, ফোনটা ধরি। হ্যালো, আমি জিও কোম্পানি অফিস থেকে বলছি। বলুন স্যার, আপনার জন্য কি সাহায্য করতে পারি? সাহায্য কি আর করবো, যা বাঁশ ঝুঁকা তো পুরো আছিলা বাঁশ একদম ঝুঁকি দিচ্ছ, এক গায়ে 50 টাকা বাড়ি দিয়া। স্যার, আপনার কথা বুঝতে পারছি না, কি বাসটার কথা বলছেন? কখন বুঝতে পারবো কিনি, মুকেশ আম্বানি টকার সবে বিয়ে হয়েছে, 50 টাকা বাড়ি চো। মুকেশ আম্বানি নাতির যখন অন্নপ্রাশন হবে, তখন কি 100 টাকা করে বাড়ি দেবো? দেখুন স্যার, এই বিষয়ে আমাকে বলে কোনো লাভ নেই। ওই ফোনটা আমাকে দে তো। তুমি লাভ লসের কথা কি বুঝবো, লোকের দরে 300 টাকা ইনকাম করতে গেলে না মুখ দিয়ে গু উঠে যায়। তুমি মুকেশ আম্বানিকে ফোনটা করে কও যেন রিচার্জের দামটা কমায়, না যদি কমায় আমরা অফিসে যাই না, তোমার কেঁচি চুল পুরো তুলে দেবো। দেখুন স্যার, উল্টো পাল্টা কথা বললে আমি ফোনটা কাটতে কিন্তু বাধ্য হবো। দে দে আমাকে দে, তুমি একবার ফোনটা কাটিয়ে দেখো, তোমার সৌটি না একদম খড় জড়িয়ে দেবো একদম। ফোনটা কি তুমি করছো? ফোন কাটার জন্য এরকম অস্থির হয়ে উঠছে কেন? ফোনটা কি তোমার বাপের টাকায় করছি? তোমার বাপ কি আমাকে রিসার্চ করার জন্য পয়সা দেয়? দেখুন স্যার, আপনাদের সব কথা বুঝতে পেরেছি, দেখছি কতটা কি সাহায্য করতে পারি তোমাদের জন্য। দেখো আমি কিন্তু অনেকক্ষণ গার্লফ্রেন্ডকে কল করতে পারিনি, আমার মাথায় রক্ত উঠে আছে, আমি কিন্তু ধরে হ্যান্ডেল একদম পাক দিয়ে দেবো। ও দাদা, তোর হাত দিয়ে বাইরে ধরছি, তুই একটা বার মতো ফোনটা করতে দে, আমার মাথায় কিন্তু সেগা উঠে যাবে, কয়া দিলি। ও দা দেখ, আমার সাগর দ্বীপে না দা প্রচুর পান চাষ রে দা, পান গাছের আগা না দা সব জটা পাগি করে সব কুংড়ি যাইছিল দা। ছবিটা তুলে মিস্ত্রিকে হোয়াটসঅ্যাপে পাঠিলে না, সে মিস্ত্রি আমাকে ওষুধ দিবে। ওটা তোর ব্যস্ত করছি, তোর গোড় ধরছি রে দা, মোবাইলে পয়সাটা মারিয়া দে। No, 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 no.